আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকে আমরা খামারে এসে পড়লাম সকাল সকাল মুরগিগুলোকে খাবার এবং পানি দিতে। তো মুরগিগুলোকে খাবার এবং পানি দিয়ে আমাদের খামারে আজকে কিছু কাজ আছে। তো দেখতে পাচ্ছেন খামারে এই যে টিনের ফাঁকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে হচ্ছে বৃষ্টি যখন হয় বৃষ্টির পানি ঢুকে খামার হচ্ছে। এই কাজগুলো না করলে মুরগির গায়ে বৃষ্টি পড়তে পারে এবং বৃষ্টি পড়লে কিন্তু মুরগিগুলো ভিজে মারা যেতে পারে। তো আমি হচ্ছে এখানে টিন কাটছিলাম, যে টিনগুলো আমরা হচ্ছে উপর ওই ফাঁকগুলোতে লাগাবো। তো আমি চাচ্ছিলাম বড় টিন লাগানোর জন্য পুরোটাতে একবারেই। তো বড় টিন না পাওয়াতে ছোট টিনগুলোই আমি লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আমাদের এই কাজগুলো করতে হবে, কারণ একজন খামারিকে রোদ বৃষ্টি কোনো কিছুই ঠেকাতে পারে না। কারণ একজন খামারি হতে হলে আপনাকে রোদেও কাজ করতে হবে, বৃষ্টিতেও কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ। এই ওয়েদারের মধ্যে আমাকে এগুলো লাগাতে হবে, কারণ এখনই বৃষ্টি পড়তেছে, আরো কিছুক্ষণ পরে কিন্তু আরো বেশি বৃষ্টি পড়তে পারে আর ওই দিক দিয়ে পানি ঢুকতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি যেদিক দিয়ে আসছিলাম এদিক দিয়ে হচ্ছে আরেকটি ছাদের সাথে আর কি আমাদের ছাদ লাগানো, তো ওই ছাদের ফাঁক দিয়ে আমি আসছিলাম, কারণ এদিক দিয়ে আসা যাওয়ার কোনো রাস্তা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন টিনের উপরে দেখতে পাচ্ছেন প্রচন্ড পানি, আর ওই ফাঁকগুলো দিয়ে পানি ঢুকে বৃষ্টি যখন হয়, আর এই বৃষ্টি আটকানোর জন্যই এদিক দিয়ে আমার এই টিনগুলো মারা আর কি। তো দেখতে পাচ্ছেন এখন আমি রড বেয়ে উপরের দিকে উঠতেছি, আর এদিক দিয়ে যদি পড়ি তারপর কিন্তু কিছুই থাকবে না, কারণ এদিকে একতলা ছাদ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এদিকে উঠে গিয়েছি, এবং উঠে দেখতে পাচ্ছেন এই টিনগুলো হচ্ছে আমি ফাঁকের মধ্যে ঢুকাচ্ছি। দেওয়ার পরে এদিক দিয়ে আমরা তার দিয়ে বান দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে আমাদের আরো একটু ভয় আছে, সেটি হচ্ছে আমাদের বাড়ির পাশে কিছু সংখ্যক বিড়াল আছে যেগুলো মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা খেয়ে ফেলে, আর সেই বিড়ালের জন্যই হচ্ছে আরো একটু বেশি ভয় বৃষ্টির, কারণ বৃষ্টি পড়লে কিন্তু তেমন একটা পানি ভিতরে ঢুকে না, তো বিড়াল হচ্ছে এদিক দিয়ে ঢুকে যেতে পারে এবং ঢুকে সব মুরগির বাচ্চা খেয়ে ফেলতে পারে। তো এখানে হচ্ছে আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে নিচে বৃষ্টির মধ্যে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টির ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, এবং আকাশটাও কিন্তু খুব ভালো লাগতেছে, আর চারদিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আমাদের খামারে কাজ করা লাগতেছে। খামারে কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আরো কিছু কাজ বাকি আছে, যেমন সাইডে যে ঢালাইগুলো দেখেছেন, যে ঢালাইগুলো এখন কিন্তু মারা হয় নাই। একটা না 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমাদের খামারও কাজ করতে পারতেছি না, কারণ যখনই আপনি ঢালাই দিবেন বৃষ্টির মধ্যে কিন্তু ঢালাইগুলো ধুয়ে যাবে, এগুলো আর থাকবে না। এই জন্য আমরা ঢালাই দিতে পারতেছি না এবং খামারের কাজটাও কমপ্লিট করতে পারতেছি না, এবং মুরগিগুলো কিন্তু খুব ইয়েতে রেখেছি, কারণ যদি মুরগিগুলো ভিজে যায় পানি পড়ে তাহলে কিন্তু মুরগিগুলো মারা যাবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিন গুলো লাগানো কমপ্লিট এখনো হয়নি, কিন্তু বৃষ্টি কিন্তু শুধু বাড়ছে, এই বৃষ্টি কিন্তু কমার দিকে কোনো খবর নেই। প্রচন্ড তাড়াতাড়ি করতেছিলাম, কারণ এখানে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু ভিজলে কিন্তু জ্বর উঠবে অবশ্যই। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ এখন। তো এখন ভিতর দিকে যে দেখবো হচ্ছে ভিতরে কেমন হয়েছে, লাগানো হয়েছে কিনা, কারণ এগুলো লাগানো ভালোভাবে লাগানো না হলে বিড়াল ঢুকতে পারে, আর বিড়াল কিন্তু মুরগি বাচ্চা খেয়ে ফেলে, সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খামারের কাজ কমপ্লিট করতেছি, কারণ আমরা আরো কিছু মুরগি আনবো এবং আমাদের খামারও কিছু মুরগি আছে যেগুলো কিন্তু খাঁচার মধ্যে বন্দি হয়েছে, সেগুলোকে ছাড়তে হবে।